আইনি ভিত্তি রচনার জন্য যদি গণভোটে যায় তাহলে এটা হবে সবচেয়ে পাওয়ারফুল একটা আইনি ভিত্তি। এই গণভোটের রেজাল্ট যদি আমাদের বিপক্ষেও যায় আমরা এখানে ছাড় দেব। জাতির রায়, জনগণের রায়কে আমরা মেনে নেব। আমরা তো আসলে সংস্কারের বিষয়ে সবসময় সোচ্চার ছিলাম। এটা গভর্নমেন্টের কমিটমেন্ট। এই গভর্নমেন্ট যখন ফর্ম হলো তারা মৌলিকভাবে যে কাজ করবে বলছে তার তো অন্যতম প্রধান হচ্ছে সংস্কার। এই সংস্কারের জন্য তো কমিশন গঠন হয়েছে। কমিশন 84টা বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে সনদ রচনা করেছে। সনদ রচনার পরে হলো বাস্তবায়ন। বাস্তবায়ন তো আইনি ভিত্তি ছাড়া হবে না। এখন আইনি ভিত্তির বিষয়ে আমরা রাস্তা অনুসন্ধান করলাম এতকাল, যেখানে দীর্ঘ সময় লেগেছে। 3টে ওয়ে আউট হয়েছে। এটা হলো সাংবিধানিক পথে হাঁটা। দেখা গেলে এখন অনেক জটিলতা। সংবিধানের একটা অনুচ্ছেদ আরেকটা অনুচ্ছেদ মিনিমাইজ করতে গিয়ে সেখানে কোনো ধরনের ঐক্যমত হয়নি। নোট অফ ডিসেন্ট আসছে। আবার সংবিধান অ্যামেন্ডমেন্টের জন্য যে পার্লামেন্ট লাগে সেটাও নাই। আবার অ্যামেন্ডমেন্টের জন্য অধ্যাদেশ অর্ডিন্যান্সও কভার করে না। তাহলে ওয়ে কি? এই জন্য বলা হয়েছে আমরা এখানে কনস্টিটিউশন অর্ডার যেটা সিও বলা হচ্ছে এটা হলো ওয়ে, এটা পথ উন্মুক্ত করবে। সেটা যেহেতু কনস্টিটিউশনের মধ্যে এটা নাই, সেই পথে আগা যাচ্ছে না। তাহলে এটা আসতে হবে সমঝোতার ভিত্তিতে। ঐক্যমত্য কমিশন তো সমঝোতার একটা প্রক্রিয়ার জায়গা। তো সেই জায়গায় যেহেতু সমঝোতা, রাজনৈতিক সমঝোতা, পলিটিক্যাল ইস্যু, এখন পলিটিক্যাল সেটেলমেন্ট হইতে হবে, তাহলে এটা সহজ হবে। থার্ড ওয়ে আরেকটা ওয়ে আসছে যে 106 আদালতের অপিনিয়ন। তা আদালতের অপিনিয়ন নিয়ে তো সংবিধান অ্যামেন্ডমেন্ট হবে না। এটা আদালতের এখতিয়ারের মধ্যেই পড়ে না। আদালতের এখতিয়ার কি? সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনাল পয়েন্টে ব্যাখ্যা দিতে পারে, সংবিধান সমুন্নত রাখার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ, শপথবদ্ধ। তাহলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রাইট নেই। সেটা পার্লামেন্ট না থাকলে অবর্তমানে জনগণের কাছে যেতে হবে রাজনৈতিক সমঝোতা, ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে। যে ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। তাহলে আমরা আজকে যে জিনিসটাতে এসে পৌঁছেছি এটা গুড অ্যাচিভমেন্ট, এই যাবৎকালের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। অর্থাৎ এটার একটা সমাপ্তির দিকে যাচ্ছে, যেটার দিকে দেশ এবং জাতি তাকিয়ে আছে। সেই কারণে আমরা আমাদের অবস্থান, যদিও আগে সংবিধান আদেশ ছিল সিও, আমরা বলেছি হ্যাঁ জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি। এবং এটাও আমরা বলেছি এই গণভোটের রেজাল্ট যদি আমাদের বিপক্ষেও যায় আমরা এখানে ছাড় দেব। জাতির রায়, জনগণের রায়কে আমরা মেনে নেব। আমার পক্ষে বিপক্ষে এটা বড় কথা নয়। আমার জনগণ কি চায়, জনগণের অভিপ্রায়ের সরকার, জনমতটাই, জনগণের রায়টা হলো সর্বোচ্চ আইন। আপনি কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট হয়ে কিন্তু পার্লামেন্টেই পুরোপুরি কার্যকর করতে পারেন। প্রেসিডেন্ট হয়ে গেলে আবার গণভোট যাবে মৌলিক ক্ষেত্রে, এটা হলো কাঠামোর ক্ষেত্রে। বেসিক স্ট্রাকচার কিন্তু গণভোটে যেতে হয়। এই জন্য আমরা বলেছি যে আইনি ভিত্তি রচনার জন্য যদি গণভোটে যায় তাহলে এটা হবে সবচেয়ে পাওয়ারফুল একটা আইনি ভিত্তি। সেটা কখনো চ্যালেঞ্জ করতে গেলেও টিকবে না এবং পার্লামেন্টে এটাকে অ্যাভয়েড করতে পারবে না, যেমনটি 91-এ পারে নাই। 90-এর যেহেতু রূপরেখা সবার কনসেনসাসের ভিত্তিতে হয়েছে, পার্লামেন্টের জন্য এটা ম্যান্ডেটরি হয়ে গেছে, পার্লামেন্টে মেনেছে। আবার এটা রেফারেন্ডাম হয়েছে।